ঢাকা দক্ষিণের ধলাইখালের উন্মুক্ত অংশ মাত্র কয়েকশো গজ। কমপক্ষে 10 কিলোমিটার খালের বেশিরভাগ অংশই এখন সড়ক। রাস্তার নিচের বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি নিষ্কাশনের পথ রয়েছে বুড়িগঙ্গা নদীর দিকে। কিন্তু এই খাল ও কালভার্টের ভেতরের পুরো অংশই বর্জ্যে পরিপূর্ণ হওয়ায় দ্রুত পানি নিষ্কাশন হয় না। সাকশন লেভেলের কাছে পানি পর্যাপ্ত আসে না আসার কারণে আমাদের পাম্প পরিচালনায় যথেষ্ট ব্যাহত হচ্ছে। কালভার্ট করছে, এই পানি তো থাকার কথা না। ধলাইখাল এত পানি হয়েছে যে 8 থেকে উপরে পানি। 12 ফিট বাই 12 ফিট একটা পাইপ আছে। এই পাইপগুলোর ভিতরে শুধুমাত্র 1 ফিটের মতন ক্লিয়ার আছে। দক্ষিণে সেগুন বাগিচা, ফকিরের পুল, মতিঝিল, কাঁঠাল বাগান, হাতির পুল, নাজিমউদ্দিন রোড, উত্তরে মিরপুর, বাউনিয়া বাঁধসহ অনেক এলাকাতেই সড়ক ও আবাসনের মোড়কে ঢাকা পড়ে আছে এমন অনেক খাল। স্থানীয়রা মনে করেন কিছু জায়গার অবকাঠামো সরানো এবং বিকল্প সড়ক তৈরি করাও বেশ কঠিন কাজ। রোড হয়েছে প্রায় 30 বছর হয়ে গেছে, এখন সরকার চাইলেও খাল করতে পারবে না, কারণ এটা হলো প্রাকৃতিক খাল ছিল। পিটগুলো আছে, পিটগুলো উঠে যদি একদম নারিন্দা থেকে নিয়ে সুত্তাপুর থানা পর্যন্ত পরিষ্কার করে এখনো পানি ক্লিয়ার হয়ে যাবে, কারণ আউটলেটটা যেটা আছে ওইটা খালি আছে। ঢাকা ওয়াসা জানায় উচ্চ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করেও খালের বর্জ্য পরিষ্কার করা সম্ভব হয়নি। ভোগান্তির কারণে নতুন করে বক্স কালভার্ট নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে তাদের। ভিতরে মানুষ ঢুকতে পারে না, মানুষ ঢুকলে মানুষ মরে যাবে। রিমোট দিয়েও পর্যন্ত করে দেখেছি মাত্র 2/3 বা হাফ পর্যন্ত করা যায়, তার নিচে যাওয়াই যায় না, কারণ সলিড সমস্ত স্ল্যাজ বসে আছে। ওপেন খাল যেই পরিমাণ পানি নিষ্কাশন করতে পারে, কোনোদিনও বক্স কালভার্ট সেটা পারেনি, পারবেও না। ঢাকা শহরে বক্স কালভার্ট করা হারাম। পানি প্রবাহ বজায় রাখতে ড্রেন ও খালে বর্জ্য ফেলা বন্ধ করা, খাল উদ্ধার, ভরাট বন্ধ এবং খননে গুরুত্ব দেওয়ার আশ্বাস ঢাকা ওয়াসার। জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে রাজুক, সিটি কর্পোরেশন সহ অন্য সংস্থাগুলোর সমন্বয় দরকার বলে মনে করে প্রতিষ্ঠানটি। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।